চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ছিল ভারত ও শ্রীলঙ্কার মাটিতে, কিন্তু পেহেলগাঁও হামলার পর থেকে ভারতের পাকিস্তানের সঙ্গে খেলতে আপত্তির কারণে টুর্নামেন্টটির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এমনকি পাকিস্তান ভারতে খেলবে কিনা সে বিষয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আর এই অনিশ্চয়তাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য তৈরি করেছে বড় ধরনের আর্থিক ঝুঁকি। 2024-25 অর্থবছরে পিসিবির মোট আয় ধরা হয়েছে প্রায় 18.8 বিলিয়ন পাকিস্তানি রুপি। এর মধ্যে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে আসার কথা প্রায় 8.8 বিলিয়ন রুপি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশ্বস্ত সূত্র বলছে, আইসিসি থেকে পিসিবির প্রাপ্তি হতে পারে প্রায় $25.9 মিলিয়ন, অর্থাৎ 7.7 বিলিয়ন রুপি। আর যদি এশিয়া কাপ হয় তাহলে সেখান থেকে আয় হবে আরও 1.16 বিলিয়ন রুপি, অথবা প্রায় 50 কোটি টাকা। আগামী 24 জুলাই ঢাকায় এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশের বোর্ড সদস্যদের বৈঠকে টুর্নামেন্টটির দিনক্ষণ নির্ধারণ হওয়ার কথা রয়েছে। তবে যদি ভারত, শ্রীলঙ্কা, ওমান কিংবা আফগানিস্তান এই বৈঠকে না আসে তাহলে এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। আর তেমনটা হলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষতি দাঁড়াবে প্রায় 50 কোটি টাকা। এশিয়া কাপ আদৌ হবে কিনা তা এখন অনেকটাই রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে ব্যাটে বলে এশীয় এই মহাযুদ্ধ মাঠে গড়ায় কিনা। ফাতিন ইশরাক, কালবেলা।